رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل رب زدني علما نافعا وفهما كاملا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী এক ধরনের একটা আমরা যেটা পড়া দেব, সেটা হলো আমরা যে সূরা আন-নিসা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ 77-এ চলে আসছি আমরা। তো আজকে আমি একটু ব্যতিক্রম হোক আমাদের ক্লাসটা আর মাঝে মধ্যে। তো আমরা যে পিছনে যেটা আমরা সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো আমি পড়ে আসছি, তো তার মধ্যে একটি সূরা আমি চয়েস করলাম এখানে, সূরাতুল মাসাদ বলি আমরা, অথবা সূরাতুল লাহাব বলি, আবু লাহাবের যেটা সূরা লাহাব অথবা সূরাতুল মাসাদ। এটা 1 থেকে 5টি আয়াত আছে এখানে। আমি চাইতেছি আপনারা এই সূরাটি মুখস্থ, যারা তো অবশ্যই এটা মুখস্থ আছে সবার, অলমোস্ট সবার, তো মুখস্থভাবে বাই হার্ট আপনারা ফিডব্যাকের জন্য সূরাটি রেকর্ড করে আমার জন্য পাঠাবেন ইনশাআল্লাহ। তো আমি তবে আপনারা এটা একটু সহজভাবে নেবেন না। এই সূরাটির মধ্যে অনেক এখানে ওপেন করে পড়তে হবে। এর মাধ্যে মুনফাসিল আছে, মাধ্যে মুত্তাসিল আছে, তারপরে গুন্না আছে, এদগাম আছে এবং কালকালা আছে। ওপেন করে পড়তে হবে এরকম আছে, ডিপ করে পড়তে হবে, কিছু অক্ষর আছে এখানে, তো গুন্নাও আছে এখানে। তো এখানে অনেক কিছু, এখানে গ্রামারের সমারোহ আছে এখানে এই আয়াতে। তো আমি আশা করব আপনার আমি দেখবো ইনশাআল্লাহ আপনারা কতটুকু এই সূরাটি মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সহি-শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই পড়তে পারবেন। তবে গ্রামারগুলো দিকে, তাজবিদগুলো দেখে সুন্দর করে প্র্যাকটিস করবেন, আগে প্র্যাকটিস করে মুখস্থ করবেন। না থাকলে মুখস্থ 1-2 বার পরে তারপরে ফিডব্যাকের জন্য আমাদের ক্লাসে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পড়াগুলো আমি শুনবো পুরো সূরাটা, তবে না দেখে পড়লে ভালো, মুখস্থ করে পড়লে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা এই সূরাগুলো প্রায় আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তো এই জন্য সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। তো আমি সূরার সম্পর্কে এখানে শাব্দিক বা অর্থ আমি কিছু বলবো না, শুধু শান নুজুলটা আমি বলবো। এটার সূরা নাজিল হওয়ার যেটা প্রেক্ষাপটটা কি অলমোস্ট সবাই জানেন আপনারা। তো যদি পারেন তাহলে সূরার মিনিংগুলো আপনি দেখে নেবেন, শব্দগুলো দেখে নেবেন। আর বিশেষ করে আমাদের যেটা জোরটা যেটা হবে, আপনারা সহি শুদ্ধভাবে গ্রামার সহকারে, তাজবিদ সহকারে, যেটা যেখানে টানতে হবে বা গুণনা যেখানে পারফেক্ট বা রাইট দিতে হবে, রাইটগুলো দিয়ে আপনারা মুখস্থ করে এই সূরাটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুক। এই সূরাটার যেটা প্রেক্ষাপট যেটা নাজিল হয়েছিল, এটা আবু লাহাব যেটা, সে ছিল মহানবী আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে একজন চাচা ছিলেন, কিন্তু উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে বা আল কুবাইস পাহাড়ের উপরে যখন নিজের পরিবারদের নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ানদির আশিরাতাকা, যে তোমার আপনার খানদান এবং পরিবারের সবাইকে দাওয়াত দেন ওপেন ভাবে। তো দাওয়াতের যখন হুকুম আসলো তৌহিদের, তখন আসাফা পাহাড়ের উপরে অথবা আল কুবাইস পাহাড়ের উপরে যখন সবাইকে ডেকে ইসলামের দাওয়াত এবং তৌহিদের দাওয়াত দিলেন, তখন এই সেই আবু লাহাব বা হুজুর ইসলামের চাচা, উনি চরম শত্রু এবং উনি একটা খুব বচ্চনা টাইপের একটা শব্দ বলছিল, সেটা হলো তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, যে তুমি ধ্বংস হয়ে যাও হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তার উত্তরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপরে তাকে এই তার কথার উত্তর দিয়ে এই সূরাটি নাযিল করেছেন, যে উনি বলেছে যে তুমি ধ্বংস হয়ে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই প্রথম আয়াতে যেটা অভিশাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে, বরং আবু লাহাব 2 হাতে ধ্বংস হোক। আরবি 2 হাত মানে হলো নিজে ধ্বংস হয়ে যাবে, এবং সে ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং সে যখন আল্লাহ রাব্বুল আলামিন লানত তার উপর আসলো, সে বদরের যুদ্ধের কিছুদিন 7 দিন পরে প্লেগ রোগের মতো একটা ছোঁয়াচে রোগ যেটা ছিল তাকে স্পর্শ করলো, এবং সেই রোগে সে অস্পৃশ্য হয়ে সে মারা যায়, এবং তার লাশ মারাত্মকভাবে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছিল, তার দুর্গন্ধ ছড়াইছিল। তো লোকজন তাকে লাঠি দিয়ে ঠেলে একটি গর্তে মাটি চাপা দিয়ে রেখেছিল ওখানে।
তার এটাই পরিণাম হয়েছিল, তখন তার এবং তার স্ত্রী, তার দুজনেরই। তো আলহামদুলিল্লাহ। তো এইটা সূরাতে অনেক আরো তফসির আছে এখানে, এটা ওইটা আমি ওদিকে যাচ্ছি না। তো আমার জোরটা এখানে যেটা ফোকাসটা থাকবে যে আপনারা সহি শুদ্ধভাবে বিশেষ করে তেলাওয়াতটা করে পাঠাবেন আমার জন্য ইনশাআল্লাহ, এবং মুখস্থ করে পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।